হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 5-এর ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট বা আমার নিজ জেলা। ডিস্ট্রিক্ট হচ্ছে জেলা। 1.1 লুক এট দ্য ম্যাপ অফ বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রটি দেখো। এখানে ম্যাপ হচ্ছে মানচিত্র, লুক দেখা। ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ। মানচিত্রে তোমার নিজ জেলা চিহ্নিত করো। ফাইন্ড হচ্ছে খোঁজা, কিন্তু এখানে চিহ্নিত হিসেবে ব্যবহার হয়েছে। কানেক্ট দ্য ডটস অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। তোমার জেলাগুলোর বিন্দুগুলোকে সংযুক্ত করো। এর মানে হচ্ছে তুমি যে জেলাতে বাস করো, ধরো তুমি ময়মনসিংহে বাস করো, তাহলে ময়মনসিংহের যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলোর সব বিন্দু তুমি যোগ করবে কলম দিয়ে অথবা পেন্সিল দিয়ে। 1.2 শেয়ার ইউর ম্যাপ উইথ এ ফ্রেন্ড। তোমার একজন বন্ধুর সাথে ম্যাপটি শেয়ার করো, অর্থাৎ তুমি যে বর্ডারগুলোতে এই সবগুলো ডট কানেক্ট করেছিলে সেই কানেক্টওয়ালা ম্যাপটা তোমার বন্ধুর সাথে শেয়ার করবে। আস্ক অ্যান্ড আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, অর্থাৎ ফলোয়িং কোয়েশ্চেনগুলো হচ্ছে এ, বি, সি। এগুলো একজন আরেকজনকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট? তোমার নিজ জেলার নাম কি? ধরো তোমার নিজ জেলার নাম ময়মনসিংহ, তাহলে তুমি বলবে দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ময়মনসিংহ। বিতে বলা আছে, হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট? তোমার পার্শ্ববর্তী কিছু জেলার নাম লিখো, বা তোমার পার্শ্ববর্তী কিছু জেলার নাম কি কি? এখানে নেইবারিং হচ্ছে পার্শ্ববর্তী। উত্তর হবে, মাই নেইবারিং ডিস্ট্রিক্টস আর শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ অ্যান্ড নেত্রকোনা। তৃতীয় প্রশ্নটি হলো, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট? তোমার নিজ জেলা সম্পর্কে তুমি কি পছন্দ করো? এখানে তুমি বলতে পারো, দেয়ার আর মেনি রিভার্স ইন মাই ডিস্ট্রিক্ট, অলসো দেয়ার আর মেনি হিস্টোরিক্যাল প্লেসেস হিয়ার। এখন আমরা চলে যাব মূল প্যাসেজটিতে। 1.3 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। পড়ো এবং অভিনয় করে দেখাও। ফাতিহা is a student of class 5 at Tomaltola Government Primary School in কিশোরগঞ্জ। ফাতিহা কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। One day she asked her grandfather about the naming of her home district. একদিন সে তার নিজ জেলার নামকরণ সম্পর্কে দাদুর কাছে জানতে চাইল। এখানে গ্র্যান্ডফাদার হচ্ছে দাদু, নেমিং নামকরণ, হোম ডিস্ট্রিক্ট নিজ জেলা। ফাতিহা বলল, হ্যালো গ্র্যান্ডপা, আর ইউ ফ্রি টু টক নাও? হ্যালো দাদু, আপনি কি এখন কথা বলার জন্য অবসর আছেন বা ফ্রি আছেন? উত্তরে গ্র্যান্ডফাদার বা দাদু বলল, ইয়েস, ইউ ক্যান টক টু মি নাও। হ্যাঁ, তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। টক হচ্ছে কথা বলা। ফাতিহা, কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ? আপনি কি আমাকে বলতে পারেন আমাদের জেলার নাম কিশোরগঞ্জ কিভাবে রাখা হয়েছিল? এর উত্তরে গ্র্যান্ডফাদার বা দাদু বলল, ওয়েল, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আচ্ছা, তবে এটা একটা মজার গল্প। ফাতিহা, প্লিজ টেল মি গ্র্যান্ডপা, আই ওয়ান্ট টু নো। দয়া করে আমাকে বলুন, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার, ইন দি 6th century there was a landlord known as ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক। ষষ্ঠ শতকে ব্রজকিশোর প্রামাণিক বা নন্দকিশোর প্রামাণিক নামে একজন জমিদার ছিলেন। এখানে ল্যান্ডলর্ড হচ্ছে জমিদার, সেঞ্চুরি শতক। হি এস্টাবলিশড এ গঞ্জ বিজনেস সেন্টার অন দি ব্যাঙ্ক অফ দি ব্রহ্মপুত্র রিভার। তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ অর্থাৎ
ব্যবসা কেন্দ্র স্থাপন করেছিলেন। বিজনেস সেন্টার হচ্ছে ব্যবসা কেন্দ্র। এস্টাবলিশ স্থাপন করা বা প্রতিষ্ঠিত করা। মোস্ট পিপল বিলিভ দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দি টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে কিশোরগঞ্জ নামটি কিশোর ও গঞ্জ এই দুটি শব্দ থেকে এসেছে। মোস্ট পিপল বা বেশিরভাগ মানুষ, বিলিভ হচ্ছে বিশ্বাস করা। ফাতিহা বা ফাতিহা বলল, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা আসলে অনেক দারুণ। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, গল্পটি শেয়ার করার জন্য ধন্যবাদ বা গল্পটি আমাকে বলার জন্য ধন্যবাদ। গ্র্যান্ডফাদার, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে অনেক বই রয়েছে। দিস উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, আর এগুলো তোমার নিজ জেলা সম্পর্কে জানতে আরও সাহায্য করবে। ফাতিহা, ও শিওর, আচ্ছা অবশ্যই। আই উইল সার্টেনলি রিড দ্যাম অ্যান্ড ট্রাই টু নো মোর, আমি সেগুলোকে পড়ব এবং আরও জানার চেষ্টা করব। আই উইল সার্টেনলি অবশ্যই, রিড পড়া, ট্রাই চেষ্টা করা, নো জানা। মূল প্যাসেজটির পর 1.3-তে বলা আছে রিড দ্য কনভারসেশন ইন 1.3 অ্যাগেইন, অর্থাৎ 1.3 যে মূল প্যাসেজটি আমরা পড়েছি সেটা তারা আবার পড়তে বলছে। অ্যান্ড ডিসকাস দি ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, এবং জোড়ায় জোড়ায় নিচের ফলোয়িং কোয়েশ্চেনগুলো অর্থাৎ এ বি সি এগুলো একে অপরের সাথে ডিসকাস করো বা আলোচনা করো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন, অর্থাৎ এখানে যে গঞ্জ শব্দটি ছিল সেটার অর্থ কী বা সেটা দ্বারা কী বোঝায়। এর উত্তর হবে গঞ্জ মিন্স এ বিজনেস সেন্টার অর মার্কেট। গঞ্জ অর্থ হলো ব্যবসায়িক কেন্দ্র বা বাজার। বি, হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম, কিশোরগঞ্জ নামটি কিভাবে হয়েছে। উত্তর হবে কিশোরগঞ্জ গট ইটস নেম ফ্রম দি ওয়ার্ড কিশোর অ্যান্ড গঞ্জ, অর্থাৎ আমরা প্যাসেজটিতে যেটি পড়েছিলাম কিশোর এবং গঞ্জ এই দুটি নাম থেকেই কিশোরগঞ্জ এসেছে। ফাইন্ড সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ দ্যাট এন্ড উইথ গঞ্জ ফ্রম দি ম্যাপ, মানচিত্রটি যে দেওয়া ছিল সেখানে এমন সকল জায়গা খুঁজতে হবে যেগুলোর শেষে গঞ্জ শব্দটি রয়েছে। সাম প্লেসেস দ্যাট এন্ড উইথ গঞ্জ আর হবিগঞ্জ, সিরাজগঞ্জ অ্যান্ড মানিকগঞ্জ। 1.4-এর পরে আছে 2.1 রিড দ্য আর্টিকেল, প্রবন্ধটি পড়ো। ফাতিহা হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার। ফাতিহা তার দাদুর সাহায্যে কিশোরগঞ্জ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করেছে। এখানে কালেক্টেড সংগ্রহ করা, ইনফরমেশন তথ্য, হেল্প সাহায্য। শি ওয়ান্টস টু শেয়ার দ্য ইনফরমেশন উইথ আদার্স, সে এই তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করতে চায়। শি হ্যাজ রিটেন এ স্মল আর্টিকেল অন হার হোম ডিস্ট্রিক্ট, সে তার নিজ জেলা সম্পর্কে একটি ছোট্ট প্রবন্ধ লিখেছে। আমরা এখানে এই প্রবন্ধটি পড়ব যেটি ফাতিহা লিখেছে। মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। এখানে কিশোরগঞ্জের একটি মানচিত্র দেওয়া আছে যেখানে তারাইল, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, ভৈরব, কলিয়াচর, বাইজিতপুর, নিকলি, কটিয়াদি, করিমগঞ্জ, কিশোরগঞ্জ দেওয়া আছে। আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে। দিস ইজ ওয়ান অফ দি লার্জেস্ট ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা। ইট ইজ সিচুয়েটেড ইন দি নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এটি বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এখানে সিচুয়েটেড হচ্ছে অবস্থিত, নর্থ ইস্টার্ন অর্থাৎ উত্তর পূর্ব। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস অ্যান্ড 13 উপজেলাস, এতে 8টি পৌরসভা এবং 13টি উপজেলা রয়েছে। দি টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ 2688 স্কোয়ার কিলোমিটার্স। কিশোরগঞ্জের মোট জেলার আয়তন 2688 বর্গ কিলোমিটার।
Some rivers run through this district. এই জেলার মধ্যে দিয়ে কিছু নদী প্রবাহিত হয়। এখানে রান থ্রু হচ্ছে যখন কোনো কিছু একটা জায়গার মধ্যে দিয়ে যায় তখন এটিকে বলে রান থ্রু। দে আর দি ওল্ড ব্রহ্মপুত্র, দি মেঘনা, দি কালনী, দি সুতি অ্যান্ড দি নরসুন্দা। আর এগুলো হচ্ছে পুরনো ব্রহ্মপুত্র, মেঘনা, কালনী বা কালনী, সুতি এবং নরসুন্দা। The area of Kishoreganj municipality is about 10 square kilometers. কিশোরগঞ্জ পৌরসভার আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। মিউনিসিপ্যালিটি হচ্ছে পৌরসভা। দি রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দি টাউন। নরসুন্দা নদী শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। অর্থাৎ এই কিশোরগঞ্জ জেলার শহরটি যে আছে এই শহরটির মাঝখান দিয়ে নরসুন্দা নদীটি প্রবাহিত হয়েছে। This district has enriched the tradition of Bangla folk literature. অর্থাৎ এই জেলা বাংলা লোকসাহিত্যের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এখানে এনরিচড হচ্ছে সমৃদ্ধ করা, ট্রেডিশন ঐতিহ্য, ফোক লিটারেচার লোকসাহিত্য। Most of the lyrics of Mymensingh Gitika were composed in this land. ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গান এই ভূমিতে রচিত হয়েছিল। কম্পোস্ট হচ্ছে রচিত হওয়া। দি রিভার্স, হাওয়ার্স অ্যান্ড গ্রিন ফিল্ডস অফ দিস রিজিয়ন সেট দি সিন ফর মেনি পপুলার ফোক টেলস অ্যান্ড পালাস। এই অঞ্চলের নদী, হাওর ও সবুজ মাঠ অনেক জনপ্রিয় লোককাহিনী ও পালার পটভূমি তৈরি করেছে। এখানে হচ্ছে টেল হচ্ছে লোককাহিনী, রিজিয়ন অঞ্চল। কিশোরগঞ্জ ইজ দি হোম টু দি ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার চন্দ্রাবতী। কিশোরগঞ্জ হলো বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীর জন্মভূমি। এখানে লিটারেচার হচ্ছে সাহিত্য, ফিমেল পোয়েট, পোয়েট হলো কবি এবং পোয়েম হলো কবিতা। উপেন্দ্রকিশোর রয় অ্যান্ড সুকুমার রয় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার। উপেন্দ্রকিশোর রায় ও সুকুমার রায় শিশু সাহিত্যের জন্য জনপ্রিয়। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট, তারাও এই জেলার মানুষ। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। খ্যাতনামা চিত্রশিল্পী জয়নুল আবেদিন কিশোরগঞ্জ থেকে এসেছেন। এখানে পেইন্টার হচ্ছে চিত্রশিল্পী, ফেমাস খ্যাতনামা বা জনপ্রিয়। এখানে একটি ছবি দেওয়া আছে যেটি হলো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ। দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে অনেক আকর্ষণীয় পর্যটন স্থান আছে। এখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশনস হচ্ছে আকর্ষণীয় পর্যটন স্থান। শোলাকিয়া, দি লার্জেস্ট ঈদগাহ অফ দি কান্ট্রি ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ। শোলাকিয়া, যা বাংলাদেশের বৃহত্তম ঈদগাহ, এটি কিশোরগঞ্জের সদর উপজেলায় অবস্থিত। এখানে দেখতে পাচ্ছি আরও 3টা ছবি দেওয়া আছে যেগুলো হচ্ছে শহীদি মস্ক, দি ফোর্ট অফ ঈশা খান আর শিবা টেম্পল। দি হিস্টোরিক্যাল শহীদি মস্ক, দি পাগলা মস্ক অ্যান্ড দি শিবা টেম্পল অফ চন্দ্রবতী আর অলসো লোকেটেড হিয়ার। ঐতিহাসিক শহীদি মসজিদ, পাগলা মসজিদ এবং চন্দ্রবতীর শিব মন্দির এখানে অবস্থিত। হিস্টোরিক্যাল হচ্ছে ঐতিহাসিক। The fort of Isha Khan in Jangalbari and Shah Muhammad Mosque in Egarasundar are also some historical places of my home district. জঙ্গলবাড়িতে ঈশা খানের দুর্গ এবং এগারোসুন্দরে শাহ মুহাম্মদ মসজিদও আমাদের নিজ জেলার কিছু ঐতিহাসিক স্থান। এখানে ফোর্ট হচ্ছে দুর্গ। আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। আমি গর্ব অনুভব করি যে আমি জন্মেছি কিশোরগঞ্জে। আর্টিকেলটি বা প্রবন্ধটি পড়া শেষে 2.2তে বলা আছে ডিসকাস দি ফলোয়িং স্টেটমেন্টস ইন পেয়ার্স। নিচের বক্তব্যগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করো। রাইট ট্রু ফলস ইন দি ব্ল্যাঙ্ক। আর শূন্যস্থানগুলোতে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা সেগুলো লিখো। এ, কিশোরগঞ্জ ইজ দি নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত।
আর আমরা প্যাসেজটিতে বা প্রবন্ধটিতে আমরা পড়েছিলাম যে এটা সত্য। তাহলে এখানে লিখতে হবে ট্রু। বি, নরসুন্দা রিভার ফ্লোস থ্রু দি ডিস্ট্রিক্ট টাউন, অর্থাৎ জেলার যে শহরটি আছে সেটির মাঝখান দিয়ে নরসুন্দা নদীটি প্রবাহিত হয়, এটি হবে ট্রু। ময়মনসিংহ গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে ময়মনসিংহ গীতিকা কোনো অংশ নয়, এটি হবে ফলস। ডি, সুকুমার রয় ইজ এ পপুলার চিলড্রেন্স বুক রাইটার, যে সুকুমার রয় একজন জনপ্রিয় শিশু লেখক, এটি হবে ট্রু। শোলাকিয়া ইজ দি অনলি ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ, যে শোলাকিয়া একমাত্র কিশোরগঞ্জের পর্যটনীয় স্থান, এটি হবে ফলস, কারণ শোলাকিয়া ছাড়াও কিশোরগঞ্জে আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে। 2.2 শেষ হলে আছে 2.3, আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে তোমার উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটি হলো হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর, শোলাকিয়া কেন বিখ্যাত? উত্তরটি হবে শোলাকিয়া ইজ ফেমাস ফর দি লার্জেস্ট ঈদগাহ ইন বাংলাদেশ, যে বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠ হিসেবে শোলাকিয়া জনপ্রিয়। দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়ার ইজ দি ফোর্ট অফ ঈশা খান লোকেটেড, অর্থাৎ ঈশা খানের যে দুর্গটি আছে সেটা কোথায় অবস্থিত? আমরা প্রবন্ধটিতে পড়েছিলাম যে ফোর্ট অফ কিশোরগঞ্জ কোথায় লোকেটেড ছিল? জঙ্গলবাড়ি। তাই উত্তরটি হবে দ্য ফোর্ট অফ ঈশা খান ইজ লোকেটেড ইন জঙ্গলবাড়ি। তৃতীয় প্রশ্নটি হলো মেনশন 2 ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ, যে কিশোরগঞ্জের 2টি দর্শনীয় স্থানের নাম লিখো। তুমি একটি লিখতে পারো শোলাকিয়া ঈদগাহ, আরেকটি হচ্ছে শহীদি মস্ক। চতুর্থ প্রশ্নটি হলো নেম দি ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি যে আছে তার নামটি বলো। উত্তরটি হবে চন্দ্রাবতী। পঞ্চম প্রশ্নটি বা শেষের প্রশ্নটি হলো রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দি ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ, অর্থাৎ কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তোমার 3টি বাক্য লিখতে হবে। তুমি লিখতে পারো কিশোরগঞ্জ হ্যাজ মেনি রিভার্স অ্যান্ড হাওয়ার্স, দি গ্রিন ফিল্ডস মেক দ্য ডিস্ট্রিক্ট ভেরি বিউটিফুল, দি ন্যাচারাল সিনারি অফ কিশোরগঞ্জ ইজ এ কাম অ্যান্ড চার্মিং। এর সাথে আমাদের প্রবন্ধ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো শেষ হলো। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। টিল দেন, গুড বাই।